নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটি একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের স্লোগান। বিএনপি জামাতের স্থান বাংলাদেশের মাটিতে হবে না, তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। পুলিশের একজন সদস্য বেঁচে থাকতে শেখ হাসিনার কেউ ক্ষতি করতে পাবে না। এই কথাগুলো প্রায় গণমাধ্যমে বলতেন বিপ্লব কুমার সরকার। পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বিপ্লব কুমার সরকারের সামনে পিছনে কিছু বলার প্রয়োজন নেই। এই কথাগুলো নিয়মিত তিনি বলতেন, কিন্তু আজ এই বিপ্লব সরকার কোথায়? বাংলাদেশ আছে, বিএনপি জামাত আছে, কিন্তু বিপ্লব সরকারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই কল রেকর্ড সূত্রে জানা গেছে বিপ্লব সরকার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে ভারত চলে গেছেন। এই কল রেকর্ডটি কতটুকু সত্য তা এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। এ ঘটনায় একজনকে পুলিশ জিজ্ঞাসাবাদও করছে। পাটগ্রাম থানার ওসি আমাদেরকে জানিয়েছেন পুরো ঘটনাটি তারা গুরুত্ব দিয়ে তদন্ত করছেন। কল রেকর্ড সূত্রে জানা গেছে পঙ্কজ নামে এক ব্যক্তি শুভ নামে এক ব্যক্তির সহযোগিতায় বিপ্লব কুমার সরকারকে ভারতে পাঠিয়েছেন। যদিও ওই কল রেকর্ডে পঙ্কজ কুমার নামে ওই ব্যাংক কর্মকর্তা বিষয়টি অস্বীকার করছেন। ওই কল রেকর্ডে গোয়েন্দা সংস্থার একজনের কণ্ঠ শোনা গেছে, যিনি নিজেকে গোয়েন্দা সংস্থার লোক বলে দাবি করছেন। হ্যাঁ মামুন ভাই, হ্যাঁ ওই যে শুভক দিতে বলেন তো একটু শুভকে। হ্যাঁ আচ্ছা খায় লোলা খায় শুভ, ওই যে তোমার সঙ্গে তুমি যে বললে ব্যাংকের ম্যানেজার, ওনার নাম কি? পঙ্কজ পঙ্কজ পঙ্কজ। উনি যে বললো যে না আমি তো ওগুলো বিষয়ে জানি না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ পঙ্কজ ভাইয়ের সঙ্গে কথা বলো তো, তুমি করো। হ্যালো হ্যাঁ শুভ, আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি পঙ্কজ বলছি। হ্যাঁ বলো। আচ্ছা কি ভাই, আমি তুমি যে মানে এইসব নিয়ে কথা বলছো, আমি নাকি আইজিবি মানে কি বিপ্লব কুমার ওনাকে নাকি আমি বলে ইয়ে করছি। তুমি আমার সাথে ছিলে। কোথায় ছিলাম? তুমি আমাদের সাথে ছিলে কাজে। মানে কি বিষয়ের জন্য তোমার সাথে ছিলাম? যে কোনো কাজের বিষয়ে ধরো যে লোক পারাপার হওয়াতে তুমি আমাদের সাথে ছিলে। আমি কোনোদিন তোমাকে দেখছি? অস্বীকার গেলে তো হবে না ভাই। না, তুমি এখন নিতের ওয়াইফকে পার করানোর জন্য এখানে নিয়ে আসিয়ে এখন নাটক শুরু করলা। নিতের ওয়াইফকে পার করানোর জন্য এখন এখানে নাটক শুরু করলা। না না ভাই, আপনি ভারলে তো হবে না, বুঝলেন নাই? আপনি তো করছেন কাজগুলো। আচ্ছা শুভ, হ্যাঁ আমি গোয়েন্দা বিভাগের অফিসার। আচ্ছা তোমাদের সাথে কত বড় আগত দেওয়াল ওইটাই টের পাবে এখন ভাই, সমস্যা নেই। তোমাদের সাথে এই শোনো, তোমাদের সাথে কত টাকা দেন দরবার হয়েছে টোটাল? 1.5 লাখ টাকা। 1.5 লাখ। আর পঙ্কজ বাবুর বিষয়টা তুমি ক্লিয়ার করে বলো তো, পঙ্কজ বাবুর বাসায় কি উনি ছিল? হ্যাঁ হ্যাঁ পাঠাইছিল। না, পঙ্কজ বাবুর বাসায় কি উনি ছিল? এই ডিআইজি ছিল? পঙ্কজ, হ্যাঁ পঙ্কজের বাসায় ছিল। কয়দিন ছিল? ওনার বাসায় 1 ঘন্টা ছিল। 1 ঘন্টা। 1 ঘন্টা। এরপরে ও আমার কিছু ছেলে ওখানে গেছে, আমার ছেলে রাতে দিয়ে পাঠাই দিচ্ছে। এরপরে বর্ডার ক্রস করে দিচ্ছি। আমি ওনাকে ফোন দিতে দেখেন, আমি বর্ডার যে করাইলো, এটা কি পঙ্কজ বাবু গেছিল? পঙ্কজ বাবুর বাসায় ছিল, পঙ্কজ বাবু রিসিভ করছে। পঙ্কজ বাবু রিসিভ করার পরে ভাই ফোনগুলো রাখেন।